Welcome to Acer Easy Learning. Today we'll discuss the greenhouse effect by Carl Dennis. So let's start today's poem. আমরা জানি শীত প্রধান দেশে গাছ জন্মায় না। কেন? কারণ শীত প্রধান দেশে সেরকম সূর্যের আলো পাওয়া যায় না। ফলে আমরা যেই গাছে লাগাই না কেন সেই গাছ মরে যায়। সে বলে কি আমরা বলতে পারি যে শীত প্রধান দেশে গাছ নেই? গাছ আছে। তাহলে সেগুলো কিভাবে জন্মায়? সেখানে একটা পদ্ধতি ব্যবহার করা হয়। কি পদ্ধতি? একটা কাচের ঘর বানানো হয়। সেই কাচের ঘরের মধ্যে অনেকগুলো গাছ লাগানো হয় এবং কি হয়, যখন সূর্যের আলো আসে তখন এই যে কাচগুলো খুলে দেওয়া হয়। যখনই এই সূর্যের আলোটা কাচের মধ্যে ঢুকলো বা ঘরের মধ্যে ঢুকলো তখন আবার কাচগুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে কি এই ঘরের মধ্যে আলোটা ঢুকলো, এই যে আলোটা ঢুকলো এটা কিন্তু আর বাইরে যেতে পারে না। ফলে কি হয়, এই ঘরটা উষ্ণ বা গরম হয়ে যায়। এই গরম হওয়ার ফলেই কিন্তু এই গাছগুলো জন্মায়। এইভাবে কিন্তু শীত প্রধান দেশে গাছ জন্মায়। তো এটাকে বলা হয় গ্রিন হাউস। তো একই রকম আমাদের পৃথিবীর ক্ষেত্রে ঘটে। আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে 100% আলো আসে, যার মধ্যে পৃথিবী 51% গ্রহণ করে আর বাকি 49% মহাশূন্যে ফিরে যেতে চায়। কিন্তু এই যে 49% যে মহাশূন্যে ফিরে যেতে চায়, কিছু গ্যাস আছে যারা এই আলোটাকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না। এই রকম গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড। তো এই গ্যাসগুলো কোথা থেকে সৃষ্টি হচ্ছে? এই যে গাড়ির ধোঁয়া, অতিরিক্ত দূষণ, এগুলোর ফলে কিন্তু এগুলো সৃষ্টি হচ্ছে। ফলে কি হচ্ছে, আমাদের পৃথিবী আরও গরম হচ্ছে বা আমাদের পৃথিবী আরও উষ্ণ হচ্ছে। এটাকেই বলা হয় গ্রিন হাউস এফেক্ট। তো আশা করি তোমরা বুঝতে পারলে গ্রিন হাউস এফেক্টটা কী। তো চলো আমরা কার্ল ডেনিস সম্পর্কে জেনে নিই। এই কার্ল ডেনিস ছিলেন একজন আমেরিকান কবি। তার এই কবিতাটি প্রথম পাবলিশ হয় 1985 সালে পোয়েট্রি পত্রিকায়। তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে এই গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিনহাউস এফেক্টের ফলে ভবিষ্যতে কি হতে পারে, তাই তার কবিতার লাইনের মাধ্যমে কিন্তু তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন। তো চলো আমরা কবিতার সহজ বাংলা মানে বুঝে নেওয়া যাক। দ্য গ্রেজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। মানে কি? গ্রেজুয়াল মানে কি? ক্রমাগত। আর ওয়ার্মিং মানে উষ্ণতা। ট্রেন্ড মানে ধারা আমরা বলি না বিভিন্ন ট্রেন্ডের জিনিস, তাহলে ট্রেন্ড মানে ধারা। উই লাইকলি গো অন মানে বাড়তেই যাবে। তাহলে দ্য গ্রেজুয়াল মানে আস্তে আস্তে উষ্ণতা, পৃথিবীর উষ্ণতা কি বাড়তেই যাবে। কিসের ফলে? এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কি পৃথিবীর উষ্ণতা দিন দিন কী হবে? বাড়তেই যাবে গো অন। তারপরে অ্যান্ড দ্য গ্রেন বেলস মানে কি? শস্য এলাকা, যে জমিগুলোতে চাষ হয়, বিগিন টু স্লাইড, সেগুলি কি সরে যাবে। স্লাইড মানে সরে যাবে। ক্লোজার টু দ্য পলস মানে কি? মেরুর দিকে। এই যে শস্য জমিগুলো তখন কোন দিকে সরে যাবে? মেরুর দিকে সরে যাবে। মানে শস্য জমিগুলো তখন মেরুর দিকে। মেরু বলতে এখানে উত্তর মেরু ও দক্ষিণ মেরুকে বোঝায়, মানে পৃথিবীর দুই প্রান্ত, ঠিক আছে? উত্তর মেরু ও দক্ষিণ মেরু। আমরা এখানে পোলস বলতে আন্টার্কটিকা মহাদেশকে বুঝবো। মানে শীত প্রধান দেশের দিকে চলে যাবে কি শস্য এলাকাগুলো। তখন এই কিসের বিশ্ব উষ্ণায়নের জন্য এই গ্রিনস বেল্টস মানে এই শস্য এলাকাগুলো কোথায় চলে যাবে? শীত প্রধান দেশে চলে যাবে। তারপরে দ্য প্লেন স্টেট মানে কি? সমভূমি এলাকা বা সমভূমি রাষ্ট্রগুলি। এই সমভূমি রাষ্ট্রগুলি কি? আমেরিকার প্রদেশগুলিকে বলা হয় প্লেন স্টেট, ঠিক আছে? প্লেন স্টেট মানে সমভূমি রাজ্যগুলি বা রাষ্ট্রগুলি। উইল বি অ্যাবোডিয়েন্ট মানে কি? পরিণত হবে। কিসে পরিণত হবে? অ্যাজ জায়েন্ট মানে রাক্ষসে পরিণত হবে। ডার্স বোলস মানে মরুভূমিতে পরিণত হবে। তাহলে এই যে সমভূমি রাজ্যগুলি, আমেরিকার যে সমভূমি রাজ্যগুলি, সেগুলো কিসে পরিণত হবে? সেগুলো পরিণত হবে মরুভূমিতে পরিণত হবে, ধুলোয় পরিণত হবে। কিসের জন্য? এই বিশ্ব উষ্ণায়নের জন্য। গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার। আর নতুন শক্তিরূপে যুক্ত হবে কে? গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা। তাহলে নতুন শক্তিরূপে তখন যুক্ত হবে কে? গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা। কেন? কারণ এরা হলো শীত প্রধান দেশ। তখন বিশ্ব উষ্ণায়নের ফলে সব দেশ কী হবে? গরিবে পরিণত হবে। কিন্তু যেই দেশগুলো কি শীত প্রধান বা যেই দেশগুলো ঠান্ডা, সেই দেশগুলো কী হবে? তখন গ্রেট পাওয়ারে কিন্তু চলে যাবে, যেমন হলো গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা। বোঝা গেল এটা? তারপরে ইফ উই প্লে দেম অফ অ্যাগেইনস্ট ইচ আদার।
প্লে দেম মানে কি, তাদের যদি আমরা যুদ্ধ লাগিয়ে দিই, কোন দুটো দেশের মধ্যে, ইজাদার মানে আন্টার্কটিকা অ্যান্ড গ্রিনল্যান্ডের মধ্যে, এই দুটো দেশের মধ্যে যদি আমরা যুদ্ধ লাগিয়ে দিই, ফর মোর এইড, এইড মানে আমাদের সাহায্যের জন্য যদি ওই দুটো দেশের জন্য আমরা যুদ্ধ লাগিয়ে দিই, উইল স্টিল বি পুয়ারের দেন উই আর নাও, আমরা কি যতটুকু গরিব আছি তার থেকে আরও বেশি গরিব হয়ে যাব যদি আমরা এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেই। তারপরে লাইফ উইল বি ডিফারেন্ট, জীবন হবে কি একটা অন্য রকম আমাদের। তারপরে গুড টিলাভেল ল্যান্ড সো ডিয়ার, এই টিলাভেল ল্যান্ড মানে কি, টিলাভেল ল্যান্ড মানে হলো চাষের উপযুক্ত জমি হবে, সো ডিয়ার, সো ডিয়ার মানে অনেক দাম হবে, কিসের জন্যে, এই বিশ্ব উষ্ণায়নের জন্যে, তখন চাষের জমির খুব দাম হবে। তারপরে বলছে দ্য দ্য সাবরাস, সাবরাস মানে কি, এই শহরের পার্শ্ববর্তী এলাকাগুলো, উইল বি ওয়ে টু ফার্মস, তখন কি, তখন এগুলো কৃষি জমিতে ভরে যাবে, শহরের পার্শ্ববর্তী এলাকাগুলি কৃষি জমিতে ভরে যাবে, কেন, কারণ বিশ্ব উষ্ণায়নের ফলে। আর দ্য সিটিস, আর যে এই শহরগুলো আছে, এই শহরগুলো কি ফিল আপ, ফিল আপ মানে ভরে যাবে, ফিল আপ মানে ভরে যাবে, অ্যাগেন উইথ পিপল টু পুয়ার টু ওন কার্স, পুয়ার পিপল মানে গরিব লোকে ওই শহরগুলোতে কি ভরে যাবে, যাদের কি গাড়ি কেনার সামর্থ্য নেই, টু ওন কার্স বা গাড়িতে ওঠার সামর্থ্য নেই, সেগুলো লোক শহরে ভিড় জমাবে, কেন, কারণ এই যে গ্রামের মধ্যে প্রচুর ভিড় হবে, তখন তারা কি শহরে চলে যাবে, এটা যাদের কি গাড়ি কেনার টাকা নেই। ঠিক আছে, তারপরে ওয়াকিং টু ওয়াক, আমরা কি হেঁটে কাজে যাব তখন, অর ক্রাউডিং অন ট্রলিস, হয় হেঁটে কাজে যাব, নয় কি ভিড় ট্রলি গাড়িতে ঠেলাঠেলি করে, যেখানে অনেক ভিড়, ক্রাউডিং মানে কি অনেক ভিড়, সেই গাড়িতে করে আমরা চলে যাব। তারপরে কি উইল মুভ ডাউন স্ট্রিট লিন উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিস, আর আমরা কি, আমরা রাস্তার দুধারে যাওয়ার সময় কি দেখব, প্র্যাকটিক্যাল নাট ট্রিস মানে কি বাদাম গাছ, বাস্তব বাদাম গাছগুলো দেখব, তখন কিন্তু আমরা সুন্দর সুন্দর গাছ দেখতে পাবো না, কেন দেখতে পাবো না, কারণ বিষ্ণায়নের ফলে আমরা কিন্তু তখন আমাদের দেশ গরিব হয়ে যাবে, তখন আমরা সুন্দর সুন্দর গাছ দেখতে পারবো না, তখন আমরা আমাদের রাস্তার দুধারে নাট ট্রিস মানে বাদাম গাছ দেখতে পাবো, নট এলমস অ্যান্ড ওকস, এই যে এলমস অ্যান্ড ওক হলো আমেরিকার দুটো সুন্দর গাছ, তখন এই গাছগুলো কিন্তু আমরা দেখতে পাবো না এই বিষ্ণায়নের ফলে। আর কি হবে, উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফন লন্স, আর আমাদের বাড়ির এলাকায় বা বাড়ির আমাদের বারান্দায় কি হবে, ভেজিটেবলের গাছ হবে, কি বাড়ির উঠানে আমাদের ভেজিটেবলের গাছ হবে, তখন কিন্তু আমরা ফুলের গাছ লাগাবো না, আমরা সুগন্ধি গোলাপ, আমরা রজনীগন্ধা এগুলোর গাছ লাগাবো না, তখন আমরা ভেজিটেবল মানে সবজির গাছ লাগাবো, কেন, কারণ তখন বিষ্ণায়ন, তখন আমাদের কি ফুলের গন্ধ শুকলে হবে না, আমাদের খেতে লাগবে, কারণ আমরা তখন গরিব হয়ে যাব, তাই আমাদের তখন ভেজিটেবলসের গাছ লাগাতে হবে। কবি এইভাবে এখানে বোঝাতে চেয়েছেন। তারপরে কি বলছে, দ্য ট্যাক্স বেস, ট্যাক্স মানে কি, আমরা যে সরকারকে ট্যাক্স দিই, তখন ট্যাক্স উইল বি টু স্মল, তখন আমাদের ট্যাক্স দেওয়ার হারও কী হবে, অনেক কমে যাবে, স্মল মানে কমে যাবে, কেন, টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিং মানে এই যে সরকারকে যে আমরা ট্যাক্স দিই সেটা আমাদের কি দেওয়া কমে যাবে, কেন, কারণ তখন বিষ্ণায়ন, তখন আমাদের কাছে সেই রকম টাকা থাকবে না, তাই সেটাও কি আমাদের কমে যাবে। তারপরে বলছে যে উই উইল হ্যাভ টু ডোনেট হাওয়ার্স আফটার ওয়ার্ক ইচ আদার, আমরা কি এক সপ্তাহ পর কী করব, ওদেরকে কী করব, দান করব, কী করব, ওদেরকে শ্রমদান প্রদান করব, কাদের, এই সরকারদের। তারপরে কি, টু রেক মানে পাতা বা আবর্জনা, দ্য লন অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল, কি রেক মানে পাতা বা আবর্জনা, এই পাতা বা আবর্জনা লাইব্রেরি অ্যান্ড সিটি হলের আমরা কি এগুলোকে আমরাই পরিষ্কার করব, তখন এগুলো পরিষ্কার করার জন্য কোনো লোক থাকবে না, এগুলোকে আমরাই পরিষ্কার করবো, কে, রেক পাতা এবং আবর্জনাগুলোকে, কেন, কারণ তখন বিষ্ণায়ন শুরু হবে, তখন আমরা কি হব, গরিব দেশ হয়ে যাব, তাই আমাদেরই এগুলো পরিষ্কার করতে হবে, এই সিটি হলটের এবং লাইব্রেরির আবর্জনাগুলো। ঠিক আছে,
তারপরে কি বলছে দ্য টাস্ক পয়েন্ট। টাস্ক পয়েন্ট মানে কি, যে আমরা ইটের গাঁথনি দেবো কিসের, দ্য চিমনি অফ দ্য ফেডারেল বিল্ডিং। এই ফেডারেল বিল্ডিং মানে কি, ইউএসএ মানে কি, ইউএসএ মানে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার যে পার্লামেন্ট আছে এটাকে আমরা বলি ফেডারেল বিল্ডিং। এই ফেডারেল বিল্ডিং আমরা ইটের গাঁথনি আমরা নিজেরাই করব। কেন? তখন আমরা গরিব হয়ে যাব। কিসের জন্যে? এই বৃষ্ণায়নের জন্যে। তো তোমরা এটা কিন্তু বুঝতে পারলে যে বৃষ্ণায়নের ফলে আমরা কি হবে। এখন আমরা দুটো দেশের নাম পাবো, একটা রোম আর একটা কার্তেজীয়। এই রোম আর কার্তেজীয়র মধ্যে যুদ্ধ হয়েছিল। যুদ্ধে রোমরা বিজয়ী হয়েছিল এবং কার্তেজীয়রা পরাজিত হয়েছিল। আচ্ছা, রোমের মধ্যে কিন্তু অনেকগুলো মন্দির ছিল, কিন্তু একদিন রোমের মধ্যে বর্বর উপজাতিরা রোমদের উপর আক্রমণ করে এবং রোম সাম্রাজ্যের পতন ঘটায় এবং রোমের মন্দিরগুলো ভেঙে যায়। এখন কিন্তু আমরা পড়লে বুঝতে পারবো। দেখো, ইফ মানে যদি, উই মানে আমরা, ডোন্ট ওয়ান মানে যদি না চাই, ইফ উই ডোন্ট ওয়ান আমরা যদি না চাই, দ্য প্লেস জায়গাটি, টু ফল মানে ভেঙে যাক, লাইক টেম্পলস ইন রোম, টেম্পল মানে মন্দির ইন রোম। তাহলে এই যে রোমের মন্দিরগুলোর মতো যদি আমাদের জায়গাগুলো আমরা ধ্বংস হতে না চাই, আর কি, ডোন্ট ওয়ান শিপ টু গ্রেস ইন আওয়ার স্কোয়ার। গ্রেস মানে ঘাস খায়। যে রোমের যে মন্দিরগুলো ছিল বড় বড় মন্দির, সেগুলোতে এখন কি, শিপ মানে ভেড়া এখন ঘাস খায়। তাহলে ডোন্ট ওয়ান যদি আমরা না চাই এই রকম, মানে আমাদের এলাকাগুলোতে যদি ভেড়া ঘাস খায়, তাহলে কিন্তু আমাদের এখনই সতর্কিত হতে হবে। তাহলে দেখো, রোমের যে বড় বড় মন্দিরগুলো ছিল সেগুলোতে এখন কি, ভেড়া ঘাস খায়। তাই বলছে অ্যাজ দে, এখানে দে বলতে কিন্তু ভেড়াদের বলছে, অ্যাজ দে গ্রেস ইন দ্য ফ্রম ফর 1000 ইয়ার। এই যে ফ্রম বলতে রোমের বাজার, বড় একটা এলাকায় বলা হয় ফ্রম। এই ফ্রমগুলোতে এখন কি, গ্রেস মানে ঘাস খায়। কে? ভেড়া ঘাস খায়। এখন এই যে রোমের বড় বড় বাজার যেগুলোতে আগে লোক ছিল, সেগুলোতে এসে এখন কি, ভেড়া ঘাস খায়। সেই রকম যদি আমরা না চাই আমাদের দেশের, তাহলে আমাদের এখনই সতর্কিত হতে হবে। তারপর বলছে যে উইথ এ লিটিল এফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন। উইথ এ লিটিল এফোর্ট আমরা যদি সামান্য প্রচেষ্টা করি, আমাদের দেশ কী হবে, এগিয়ে যাবে। কান্ট্রি উইল গো অন, আমরা যদি সামান্য প্রচেষ্টা করি আমাদের দেশ কিন্তু এগিয়ে যাবে। তাই বলছে সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাইস্ট প্লেস টু স্ট্রঙ্গার কার্তেগিস। আমরা একটু আগে পড়লাম যে রোমের কাছে কিন্তু কার্তেগিসরা হেরে যায়। তো এই লাইনে কি বলছে, সো হোয়াট তাতে কি, ইফ উই হ্যাভ লস্ট মানে হারিয়ে যায়। ইফ যদি আমরা আমাদের কি হারাবো, আওয়ার হাইস্ট প্লেস আমাদের উঁচু স্থান, টু স্ট্রঙ্গার কার্তেগিস আমাদের যদি উঁচু স্থানগুলো আমরা হারাই, কাদের কাছে, কার্তেগিস যারা রোমদের কাছে হেরেছিল তাদের কাছে আমাদের উঁচু স্থান বলতে আমেরিকার যে উঁচু স্থানগুলো আছে সেগুলো কাদের কাছে হেরে যাবে, কার্তেগিস কাছে। কেন? কারণ এখন বিশ্ব উষ্ণায়নের ফলে কি হবে, যে আমেরিকার বড় বড় উঁচু স্থানগুলো সেগুলো মরুভূমিতে পরিণত হবে, আর তখন বিশ্বের শক্তিধর রাষ্ট্র হিসাবে কার্তেগিস, যেটা হলো শীত প্রধান দেশ, এগুলো কিন্তু তখন নতুন শক্তিধর রূপে কি হবে, উত্থান দেখা যাবে। তাই বলছে সো হোয়াট তাতে কি, উই হ্যাভ লস্ট আওয়ার হাইস্ট প্লেস আমাদের উঁচু স্থানগুলো আমরা হারাবো কাদের কাছে, টু স্ট্রঙ্গার কার্তেগিস শক্তিশালী কার্তেগিসের কাছে আমরা কিন্তু আমাদের উঁচু স্থানগুলো আমরা হারাবো। তাতে কি হয়েছে, এইভাবে ব্যঙ্গ করে কি কবি বলছে। তারপরে কি বলছে, হুস মানে যাদের, ফার মানে কি, দূর দূরান্তে, কি দূর বিস্তারে কি আছে, ফ্লেস মানে কি, নৌবহর বা নৌকোগুলো, উইল বি লোডেড মানে কি, ভরে উঠবে কিসে, উইথ মার্চেন্ডাইজ মানে কি, পণ্যে বা তাদের কি বেচা কেনার কি জিনিস, সেগুলি তাদের ভরে যাবে নৌবহরগুলোতে। কিপার দেন আওয়ার্স আমাদের থেকে সস্তায় আমরা যেই জিনিসগুলো বেশি দামে বিক্রি করেছি সেই জিনিসগুলো তারা কি কম দামে বিক্রি করবে, তাদের নৌবহরগুলি সেগুলি ভরে যাবে। তাহলে কাদের থেকে লোক পণ্য নিবে, তাদের কাছ থেকে, কাদের, কার্তেগিস থেকে, আর আমাদের থেকে কেউ নিবে না। তারপরে উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ। আর আমরা এখানে দেখো কবি কিন্তু তাদের ব্যঙ্গ করে বলছে, কাদের, তাদের দেশবাসীদের। উইল বি গ্ল্যাড আর আমরা সেগুলো কি দেখব, আনন্দে দেখব। গ্ল্যাড মানে আনন্দে, ওয়াচ ফ্রম দ্য বিচ সমুদ্রে বসে আনন্দে দেখব। অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আরামদাস পাস। আর কি হবে, এই যে কোরিয়ানের বহর মানে আরামদাস মানে এখানে বলছে কিন্তু কোরিয়ানের নৌবাহিনীগুলি কি হবে, সেগুলি আলোয় সরে যাবে। কোথায়, অন দেয়ার এটলেস প্যাট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তারা কি সারা বিশ্বে কি করবে, ভ্রমণ করবে, তাদের আধিপত্য করবে এই কোরিয়ান আরামদাসগুলো। আর আমরা সেগুলো আনন্দে দেখব। এইভাবে কিন্তু ব্যঙ্গ করে বলছে।
তারপর বলছে লেট দেম হ্যাভ দেয়ার লিটিল টাইম ইন দ্য সান, বলছে তাদের একটুক্ষণ থাকতে দাও সূর্যলোকে, মানে বলছে যে তাদের একটুক্ষণ থাকতে দাও, কোথায়? সূর্যলোকে তাদের একটুক্ষণ থাকতে দাও। কাদের? এই কার্তিকিসদের বা এদের কোরিয়ানদের কি একটুক্ষণ থাকতে দাও, কোথায়? সূর্যলোকে। আর আমরা কি, আমরা আনন্দে সেটা দেখব। বলছে তারা ভাবে যে তারা একটুক্ষণ থাকতে দেবে এবং তারা আবার কি শক্তিধর রূপে যে আমেরিকা সেটা আসবে, কিন্তু তারা যদি বিষ্ণু দিন 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 বেড়ে যায় তাহলে কিন্তু তারা আর শক্তি রূপে আসবে না, তখন কিন্তু কার্তিকিস বা কারা কোরিয়ানরা কিন্তু তখন কি হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। তাই এখানে বলছে যে লেট দেম হ্যাভ দেয়ার লিটিল টাইম ইন দ্য সান, তাদের একটুক্ষণ থাকতে দাও, কোথায়? সূর্যলোকে। উইল সে টু আওয়ার সেলফ অ্যাজ উই বিগেন টু শোয়, আর আমরা উইল সে মানে আমরা নিজেদের মধ্যে বলা বলি করবো, আওয়ার সেলফ অ্যাজ উই বিগেন টু শো, দুলতে দুলতে আমরা কি নিজেদের মধ্যে কি করব, বলা বলি করব, কি করব, যে তাদের থাকতে দাও সূর্যলোকে। তারপরে টু দ্য স্টেন্স অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড, আর আমরা কি আমাদের বিচ ব্যান্ড সমুদ্র সৈকতে গান শুনতে শুনতে কি দুলতে দুলতে আমরা দেখব, কি দেখব, যে এই যে কোরিয়ান আরামদাস বা এই যে কি এই যে আমাদের কার্তিকিসের যে মার্চেন্ডাইজ, তারা পণ্যে কী করবে, তারা বিক্রি করবে, তারা শক্তিশালী হয়ে উঠবে, তারা কী হবে, তারা কি মানে সামান্য একটা দেশ, তারা কিন্তু তখন শক্তিশালী হিসাবে কী হবে, পরিণত হবে। আর আমরা কি দুলতে দুলতে মজা করে সেগুলো দেখব। এখানে কিন্তু কবি ব্যঙ্গ করে বলছে। তবে কি বলছে, ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্থিক অন দ্য রেডিও, আর আর্থিক থেকে যে রেডিওগুলোতে শোনা যাবে যে আন্টার্কটিকার দেশগুলি এখন শক্তিধর হচ্ছে, সেগুলোকে আমরা ইগনোরিং করব। তো এখানে কবি বলতে চাইছে যে আমরা শুধু অজুহাতেই দেখাবো, আর এদিকে সামান্য একটা দেশ যেটা হলো কার্তিকিস, সেটা কি শক্তিশালী হয়ে উঠবে। আমাদের বিষ্ণুনের ফলে আমাদের দেশ মরুভূমিতে পরিণত হবে, আমাদের উঁচু স্থানগুলো আমরা কার্তিকিসের কাছে আমরা কি করব, আমরা হারিয়ে ফেলবো আমাদের কার্তিকিসের কাছে। তো তোমাদের এই কবিতাটা কেমন লাগলো? এখানে কবি বলতে চেয়েছেন যে বিষ্ণুনের ফলে ভবিষ্যতে আমাদের দেশ কোথায় যেতে পারে। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই।